ইলেকশন ইঞ্জিনিয়ারিংই হয়, তাহলে সেই ম্যাপিংটা কিভাবে করা হয়েছে আসলে? মানে আপনারা কিছু লোক জিতবেন, কিছু লোক হেরে যাবেন, সেটা আসলে কিভাবে? না না না, এটা তো ন্যাচারাল, মানুষের নির্বাচনতে জয় পরাজয় থাকবে, সেটা বিষয় নয়। আপনার কথার মধ্যেই দুটো ভাগ হয়ে গেল। একটা হচ্ছে যে আমরা যে প্রশ্নটা করছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, এটা কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন নয়। আমরা দলের সিদ্ধান্তেই, দলীয় পলিসিতেই, দলীয় মূল্যায়নেই আমরা এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেছি। এবং প্রথমেই আমাদের দলের নায়েবে আমির এবং আমাদের সংসদে বিরোধী দলের ডেপুটি লিডার ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের প্রেস ব্রিফিং এ কিন্তু প্রথমেই এই অভিযোগটা তিনি উত্থাপন করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ডক্টর সৈয়দ রেজওয়ানা হাসান তার রাজসাক্ষী, তারপর ডক্টর খলিলুর রহমানকে লন্ডন কনস্পিরেসির হোতা, এই কথাগুলো কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির বলেছেন। এই জন্য কে জিতেছে আর কে হেরেছে এই কথার সাথে জয় আর পরাজয়ের কোনো সম্পর্ক নাই, রিয়েলিটির সাথে এই কথার সম্পর্ক। খালিদ ভাই, না সেটাই বুঝতে চাইছি যে মানে ধরেন আপনি হেরে যাবেন, আর আমি তো কথা বলছি দলের সেক্রেটারি জেনারেল, একটা বড় এক্সিকিউটিভ দায়িত্ব আমার উপরে, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেই দলের পক্ষ থেকে কথা বলি, দলের পলিসিতে আমরা কথা বলি। এটা কোনো ইন্ডিভিজুয়াল কারো পার্সোনাল বক্তব্য নয়। আপনারা মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, নাকি ইঞ্জিনিয়ারিংটা সবাই মিলেই করেছে? মানে ব্যাপারটা কি? না না, আমরা তো সবাই মিলে কোনো রকম এভিডেন্স ছাড়া তো কথা বলা যাবে না। আমরা যতটুকু রেজওয়ানা হাসানের কথা থেকে পেয়েছি ততটুকুই বলেছি। তবে এটা কিন্তু বুঝতে হবে, ইঞ্জিনিয়ারিং বলতে আমরা দু একবার এই কথা যখনই আমরা বলেছি, সেখানে এটা বলেছি যে ভোট গ্রহণ পর্যন্ত দৃশ্যত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পেরেছে, বাধার সম্মুখীন হননি, উল্লেখযোগ্য কোনো বড় ঘটনা ঘটেনি। কিন্তু গণনা, বান্ডিল করা, রেজাল্ট শিট তৈরি করা, ঘোষণা করা এবং 9:30 10টার দিকে সমস্ত ঘোষণা বন্ধ হয়ে গেল। সারা দেশ থেকে ফলাফল, 11 দলীয় জোটের নানান আসন থেকে বিজয়ের একেবারে খবর আসতে লাগলো এবং আমাদের কাছে নানানভাবে খবর আসছিল। হঠাৎ করে এই যে সম্প্রচারটা বন্ধ হয়ে গেল, এখানে একটা রহস্যের জন্ম দিয়েছে। তো আমরা কোর্টে যাওয়ার জন্য আবেদন করেছি, আমরা রিট করব, অনেকে রিট অলরেডি শুরু করেছেন। আমাদের কাছে রেজাল্ট শিট এসেছে, অনেক প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিটে কোনো এজেন্টের স্বাক্ষর নাই এমন রেজাল্ট শিটও পাওয়া যাচ্ছে। তারপরে গণনার সময় যেখানে আমাদের এজেন্টরা উপস্থিত ছিলেন, তারাও ওখানে যেসব এজেন্টরা খুব সিনসিয়ারলি দায়িত্ব পালন করে প্রতিবাদ করেছেন যে ব্যালটগুলো গুছিয়ে যখন বান্ডিল করা হয়, দেখা যাচ্ছে যে ভেতরে দাঁড়িপাল্লার ব্যালট 80-90টা দিয়ে উপরে 10টা ধানের শীষের বান্ডিল দিয়ে রাবার করে ফেলা হয়েছে, ওটা 100 বান্ডিল ফুলে ধানের শীষ ফুলে গণনা করা হয়েছে। আমাদের এজেন্ট আপত্তি করেছে, খুলে দেখা গেছে যে মাঝখানে সব দাঁড়িপাল্লার ব্যালট। এ তো যারা পেয়েছে তারা আমাদেরকে বলেছে। তো এটা দু একটা ঘটনা যা ধরা পড়েছে তাই আমরা বলেছি। ফলে এই যদি যেমন আমার নির্বাচনী এলাকায় হয়তো 150 কেন্দ্র আছে, আরেক জায়গায় 138-40 কেন্দ্র আছে, তো যেগুলো পাওয়া গেছে তাই এই, আর যা পাওয়া যায়নি তার মধ্যে অনেক কিছু ঘটতে পারে। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। খালেদ ভাই, আমরা এইগুলো মিন করতে চেয়েছি। আমরা ভোট গ্রহণের ব্যাপারে কোনো আপত্তি করিনি, মানে আফটার কাস্টিং ভোট প্রবলেমগুলো হয়েছে। ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে বিরোধী দলের নেতা হিসাবে জনাব শফিকুর রহমান, জামায়াতে ইসলামের আমির, উনি জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের বাড়িতে যাওয়া হয়েছে, মানে পরস্পর কথাবার্তা হয়েছে। আপনাদের ইফতারেও আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখলাম। তারপরে আপনারা এই ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গটা এবং সংসদে আপনাদের উপস্থিতিরা দুটোই আপনারা পাশাপাশি রাখবেন? হ্যাঁ, না আমরা বলেছি, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, যিনি লিডার অফ দি অপোজিশন, তিনিও কিন্তু বলেছেন যে আমরা ভালো কাজে, গঠনমূলক কাজে, দেশ পরিচালনায়, জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আমরা ভালো কাজের সহযোগিতা করব, মন্দ কাজের আমরা প্রতিবাদ করব, বাধা দিব, আপত্তি করব। আমরা কিন্তু তাই করছি। আমরা কোনো অনিয়মতান্ত্রিক, বিশৃঙ্খল, দেশকে আনরেস্ট করা কোনো হটকারী কোনো পন্থায় তো আমরা যাইনি। জাস্ট আমরা প্রতিবাদ করেছি, জিনিসটার একটা জুডিশিয়াল ইনকোয়ারি আমরা দাবি করেছি। এখন দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, দ্যাট ইজ আপ টু জুডিশিয়ারি। তারা কি করবেন, দে উইল ডিসাইড। আমরা তো নিয়মতান্ত্রিক ভাবে এই কথাগুলো তো বলতেই পারি, যা আমরা চোখে দেখছি তা তো আমরা বলতেই পারি। তার মানে আপনারা সংসদে দায়িত্বশীল আচরণ করবেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবেন, আবার সেই
যেটা দিয়ে আপনারা বিরোধী দলের নেতা হলেন বা বিরোধী দলে গেলেন, সেই ইলেকশন নিয়েও আবার আপনারা প্রশ্ন তুলবেন, মানে দুইটা একটু মানে মানে আপনারা কি এখনো না এটা এই ব্যাপারটা আসলে কেমন? না আমরা কিন্তু প্রশ্ন, আমি আপনাকে একটা জায়গায় একটু অ্যাটেনশন দিতে বলবো, আমরা কিন্তু প্রশ্ন তুলিনি, প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে সাবেক উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে প্রশ্নটা উত্থাপিত হয়েছে। কথাটা কিন্তু উনি সূচনা করেছেন। গোলাম পারর ভাই শুরু কিন্তু তাহের ভাই করছে। আমি রেজনা আপার কথা কারণ হচ্ছে যে আমি ইলেকশনের সময় ঢাকা ছিলাম, রেজনা আপার সেই শক্তি ছিল কিনা উনি চাইলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। যদি চাইতেন, বলেছি যে একা করেছেন, আমরা তো তা মনে করি না। এত বড় কাজ করতে গেলে আরো সঙ্গী লেগেছে। আর তাহের ভাই যে বক্তব্যটা দিয়েছেন এটা কিন্তু ইলেকশনের পর আপার বক্তব্যের পর না, ইলেকশনের পর যেদিন না আপনি খেয়াল করে দেখবেন ডেটটা, যেদিন মিডিয়াতে রেজনা আপার কথা আসছে ওই দিন এই 12টা 1টার দিকে আমরা প্রেস ব্রিফিং করেছি। আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমি তাহের ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছিলাম। আমি একটু স্মরণ করাই দিই পারর ভাই, সেইটা হচ্ছে যে ইলেকশন 12 তারিখ হয়েছে, তার 2-1 দিনের মধ্যে মানে 17 তারিখ সরকার শপথ নিছে। 17 তারিখ সরকার শপথ নেওয়ার 2-1 দিন আগে বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। সেই প্রেস ব্রিফিং এ আমি উপস্থিত ছিলাম। সেইখানে আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন তুলছি, কারণ হচ্ছে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা আপনাদের বলা। হ্যাঁ না, আমরা বলেছি, তার যুক্তিও আমরা বলেছি। তো সেজন্য রেজনা আপার কথা বলায় আসে না। রেজনা আপার কথা তো তারও অনেক পরে। আমি মানে রেজনা আপার কথা তো গত সপ্তাহে, মানে এটা 5 দিন হয়েছে মনে হয় বড় জোর। সুতরাং আপনারা কিন্তু প্রশ্ন তুলছেন। এদিকে আমি আবার আমিরে জামায়াতকে যখন ইন্টারভিউ করতেছি, আমিরে জামায়াত বলতেছেন যে আমরা পরাজয়ের ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে পরাজয়টাকে ভালোভাবে স্বীকার করা হয় না, আমরা এটা থেকে বাইরে হয়ে আসতে চাই। তা আমরা বুঝতে কোনটা চাই পারর ভাই, যে আসলে মানে দুইটাই আপনারা একসঙ্গে চালাবেন কিনা। মানে না আমরা কিন্তু ফলাফল কিন্তু আমরা মেনে নিয়েছি খালেদ, আমরা তো বলিনি যে ফলাফল আমরা অস্বীকার করি। ফলাফল মেনে নিয়ে যে অনিয়মটা আমাদের কাছে দৃশ্যমান, আমরা তো সেটার ব্যাপারে জাতিকে বা রিলেটেড পার্সনকে তো আমরা অ্যাটেনশন ড্র করতেই পারি, আমরা তাই করেছি। আমরা বলিনি যে ফলাফল আমরা প্রত্যাখ্যান করলাম, আমরা তো ফলাফল বলেছি যে আমাদের অনেক প্রশ্ন অনেক কষ্টের সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছি, আমরা শপথ গ্রহণ করেছি, আমরা পার্লামেন্টে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান সেভাবেই কিন্তু কথা বলেছে।